ইবি নোট আমরা এখন শিখব যেটা ডকুমেন্টের পাসওয়ার্ড করতে পারবো থিম পরিবর্তন কিভাবে করে কপি পেস্ট কাট ফরম্যাট প্রিন্টার সোর্স ফরম্যাটিং মার্ক ফরম্যাটিং ক্লিপ টেক্সট অনলি ক্লিপ বোর্ড অটো সেভ মিনি টুলবার লাইভ প্রিভিউ অন কুইক অ্যাক্সেস এক ভিডিওতে না হোক দুই জাতীয় হোক আমরা প্রথমে আমরা একটা ডকুমেন্ট কিভাবে একটা ডকুমেন্ট দেওয়া যায় ভিডিও ফরম্যাটে ধরো আমাদের একটা ডকুমেন্ট আছে এরকম এটা একটা ডকুমেন্ট এটা যখন আমরা ওপেন করব ধরো আমরা ওপেন করব এখান থেকে এই যে রাইট ক্লিক করে আমরা ডকুমেন্টটা ওপেন করব ওপেন উইথ ওয়ার্ডপ্রেস যখন আমি এটা ওপেন করব ওপেন করলে আমি বন্ধ করে দেই সেভ করলাম right click open with Microsoft Word ডকুমেন্টটা আমরা দেখতে গেলে কেউ যদি দেখতে চায় তাহলে একটা পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3 4 দিছিলাম এখানে ক্লিক করো ডকুমেন্টটা ঠিক আছে এভাবে সব সময় কেউ তোমার ডকুমেন্ট দেখতে পারবে না পাসওয়ার্ড ছাড়া ওকে পাসওয়ার্ডটা কিভাবে সেট করব হ্যাঁ এটা দেখাইতেছি ধরো তোমার এখানে আমরা একটা নতুন ডকুমেন্ট নেই কন্ট্রোল এন দিয়া স্যার এই দেখো ইকুয়াল আর এন ডি ধরো আমাদের একটা ডকুমেন্ট হ্যাঁ কন্ট্রোল এ জাস্টিফাই এই লেআউট ধরো আমরা একটা কালার দিলাম কালার দেওয়ার পরে হালকা করে একটা ডকুমেন্ট বানালাম এন্টার দিলাম দুইবার GCZ N for PEC ধরো আমরা একটা ডকুমেন্ট আমি সিলেক্ট করলাম হোমে গেলাম এখানে টাইটেল লেখা আছে দেখো একটা ফরম্যাটে টাইটেল এই দিয়েছে এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের টাইটেল টাইটেল আছে দিলাম একটা ডকুমেন্টের এর উপর আমরা চাইলে এটাকে মিডিলে নিয়ে আসতে পারি তাই না নিয়ে আসতে পারি তারপরে এখান থেকে ফরম্যাট একটা ফরম্যাট দিতে পারি আমরা এরকম একটা ডকুমেন্ট বানাইতে পারি তারপরে এটাকে পড়াতে পারি তারপরে এখানে এটা কি স্যার তাহলে মানে আমি থিমের কালারটা ওইটা স্যার থিমটা পরে দেখাচ্ছি এখানে গেলাম ধরো এখানে আমরা পাসপোর্ট সাইজের ছবি এখানে গেলাম পিকচার থেকে আমরা একটা ছবি নিয়ে আসলাম সাপোজ ধরো ডেস্কটপে গেলাম ডেস্কটপে ভিতরে গেলাম এখান থেকে আমরা একটা ছবি নিতে পারি ধরো আমরা একটা ছবি নিলাম এটা একটা ডকুমেন্ট এই ডকুমেন্টটা যখন আরেকজনে দেখবে হ্যাঁ পারবেন উইদাউট পাসওয়ার্ড বুঝতে পারছো পাসওয়ার্ডটা সেটা কিভাবে করবা সেটা ওকে এখন এই ডকুমেন্টের পাসওয়ার্ডের জন্য ফাইলে যাবা ফাইলে যাওয়ার পরে ইনফোতে যাবা পারমিশনে যাবা এইখানে যাবা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাবা এনে তোমার মতো করে পাসওয়ার্ড দিবা
1 2 3 4 5 দিলাম ওকে দিলাম আবার কনফার্ম 1 2 3 4 5 ওকে দিয়ে দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা এখানে গেলাম এই আমার ডকুমেন্ট ঠিক আছে আমরা এটা সেভ করব সেভ এজ ধরো আমরা ডেস্কটপে সেভ করলাম এখানে গেলাম ডেস্কটপে ক্লিক দিলাম এখানে সেভ করলাম জিসিজেড নামে জিসিজেড ওকে ধরো শুধু এই নামে আমি এখানে সেভ করে দিলাম ওকে এখন যদি আমি বের হয়ে যাই তাহলে তো এটা সেভ তো হয়ে গেছে। এই যে দেখো এখানে যাবা বেরিয়ে আসলাম তাই না ওকে আমরা নাম দিয়েছি কি জিসিজেড দেখো একটা ওয়ার্ডের ফাইল আছে এই যে দেখছো ঠিক আছে না এখন এই ফাইলটা যদি ওপেন করি রাইট ক্লিক ওপেন উইথ মাইক্রোসফট ওয়ার্ড শুধু ডাবল ক্লিক করে হবে না, লেফট ক্লিক করে হ্যাঁ হবে না ওই ক্ষেত্রে কি ইয়া চাবে, পাসওয়ার্ড চাবে? হ্যাঁ সব ক্ষেত্রে দেখাই দিচ্ছি এই দেখো পাসওয়ার্ড 1 2 3 4 5 দিছি না দেওয়ার পরে এই দেখো ডকুমেন্ট ওপেন হয়ে গেছে এখন যদি আমি ডাবল ক্লিক করি তারপরও পাসওয়ার্ড চাইবে সব ক্ষেত্রে চাইবে এর উপর ডাবল ক্লিক দিলাম ওপেন হলে এটা পাসওয়ার্ড লাগবে। এখানে যাবা যাওয়ার সাথে সাথে দেখো তোমাকে বলতে হবে পাসওয়ার্ড ওকে পাসওয়ার্ড না দিলে 1 2 3 4 5 দেখো ডকুমেন্ট প্রশ্ন হচ্ছে এখানে একটা প্রশ্ন তুমি প্রশ্ন করতে পারো স্যার এখন স্যার এটা আমরা ডেস্কটপে সেভ করার কারণে কি এটা বাইরে আসছে? এখন আমরা ধরো তুমি পাসওয়ার্ড দিয়ে রাখছো ঠিক আছে এখন তুমি কোথাও চলে যাবা ধরো একদিনের জন্য তোমার এই অফিসে কাজ করবে তখন তুমি চাইতেছো এটাতে ক্লিক করলে যেন কোনো পাসওয়ার্ড না আসে আমি পাসওয়ার্ড যে দিলাম এটাকে রিমুভ এটা করবো বের করে দেবো, পাসওয়ার্ড থাকবে না। পাসওয়ার্ড থাকবে না এটা কিভাবে রাইট ক্লিক ওপেন উইথ মাইক্রোসফট ওয়ার্ড এখন তো আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে তাই না 1 2 3 4 5 হ্যাঁ দেখো দিলাম দিলাম না ওপেন হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি চাচ্ছি না কোনো পাসওয়ার্ড দেব না তখন আমাকে কি করতে হবে আবার যাও এখানে রাইট ক্লিক ওপেন উইথ ওয়ার্ড আবার পাসওয়ার্ড দেওয়া লাগে না ওকে এখন ধরো আমি এখানে 1 2 3 4 5 দিলাম এই দেখো ডকুমেন্ট ওপেন হয়ে গেছে না এখন যাবো আমি পাসওয়ার্ড এটা রিমুভ করে দিব এখানে যাবা ইনফোতে যাবা এই যে পারমিশনে যাবা ঠিক আছে এখানে গিয়া এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাবা তাহলে এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে না এটাকে বলবো নো তারপর ওকে করবা ঠিক আছে ওকে করছি না উঠাই দিলাম উঠাই দিয়া এখানে যাবা এখানে গিয়ে আবার এটাকে সেভ করতে হবে নাহলে হবে না এখন আমি এটা বন্ধ করে দিলাম সেভ করে দিচ্ছি এখন রাইট ক্লিক ওপেন উইথ মাইক্রোসফট ওয়ার্ড চাপে দাও তাহলে আমি সেভ করে ফেলছি রিমুভ করে সেভ করছি বুঝতে পারছো তোমাকে পাসওয়ার্ড দিলে এটা রিমুভ করা জানতে হবে তাই না ওকে তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়া তোমার থিম পরিবর্তন, থিম পরিবর্তন কপি পেস্ট তো পারি, থিম পরিবর্তন দেখো কাটটা স্যার একটু দেখেন, কাট করা হ্যাঁ দেখেন এটা থিম পরিবর্তন থিম বলতে এই যে কালার গুলা এটা এই কালারটা এটা থিম ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে এটা তো মনে করো যতবার আমি ওপেন করতেছি একরকম কালারই আসতেছে তাই না ইনফোতে যাবা এখানে যাওয়ার পরে অপশনে যাবা অপশনে যাওয়ার পরে এখানে দেখো এই যে কালার স্কিম এখানে যখন ক্লিক দিবা তিনটা কালারই পরিবর্তন করা যায় কি কি ব্লু সিলভার
ব্ল্যাক, এখন ব্ল্যাক আছে, আমি এটা ব্লু করে ফেলবো। এখানে ক্লিক দিব, পরে একটা ওকে দিব, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট নাম্বার 2 তে আমরা থিম পরিবর্তন, কপি পেস্ট কাট, কাট কপি পেস্ট, একদম ইজি। এখানে এখানে ক্লিক করব, কপিতে ক্লিক করব। ঠিক আছে, ধরো আমি এটাকে কালার করে নিলাম, রেড কালার করে দিলাম। হ্যাঁ, এখন কপিতে ক্লিক করলাম, এই রেড কালারটা আমি এখানে বসাতে চাই। এই যে দ্বিতীয় পেজের প্রথম, এখানে যাবা, পেস্টে গিয়া এই যে প্রথমটাতে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, দেখছো অটোমেটিকলি পেস্ট হয়ে গেছে। কিন্তু আমি এটা এখানে চাচ্ছি না, তখন আমাকে কি করতে হবে, কাট, এই যে কাট আছে না, কাটে ক্লিক দিলে থাকবে না এটা। কিন্তু আমি অন্য জায়গায় বসাতে চাই, অন্য একটা পেজে। ঠিক আছে, ধরো আমি এখানে বসাতে চাই, তখন এখানে একটা ক্লিক দিবা, এই যে এখানে ক্লিক দিয়ে এই যে ধরো আমরা এখানে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা পেস্ট করে দিচ্ছি। না, দেখা যায়। তারপরে আমরা পেস্ট করব, দেখো এই দেখছো এখানে চলে আসছে না, কিন্তু উপরে নাই, লেখাটা নিয়ে গেলাম কিবোর্ড কভার কপি পেস্টের মতো। হ্যাঁ হ্যাঁ মানে কপি পেস্ট করলে যেরকম আগের একটা কপি থাকে, কিন্তু কাট করলে ওই সেম কপিটা মানে মুভ হয়ে যায় এক কথায়, হ্যাঁ, না স্যার? একদম রাইট। মুভ করা। তারপর হচ্ছে ফরম্যাট প্রিন্টার, একদম ইজি। ধরো এই যে ফরম্যাট প্রিন্টার আছে না, ডাবল ক্লিক দিবা, ডাবল ক্লিক দেওয়ার আগে একটা কাজ করবা, এখানে এটা সিলেক্ট করে নেবে তুমি কোন কালার দিতে চাও। ধরো এতটুকু নিলাম, নেওয়ার পর আমি হলুদ কালারটা সিলেক্ট করলাম। ঠিক আছে, পরে এটাকে এইভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডাবল ক্লিক দিতে হবে এখানে। ঠিক আছে, এখন দেখো এই সেম কালার দিয়ে আমি প্রশ্ন ইম্পর্টেন্ট জিনিসটা বলতে পারতেছি কতটুকু হবে, দেখো এই যে, এই এখানে দাও। আমরা দিয়ে নিই, স্কেপে যাই, ওকে, আগে রেখে সিলেক্ট করলাম প্রথম, ধরো আমি এতটুকু সিলেক্ট করলাম, ওইরা এটার উপরে ডাবল ক্লিক দিতে হবে, সিলেক্ট কইরা পরে এখান থেকে দেখো এই যে ঠান্ডা মাথায় যেহেতু দরকার তোমার হাইলাইট করতে পারতেছি। যত সময় পর্যন্ত এই ব্রাশটা থাকে না, তত সময় তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। এটা কি স্যার ব্রাশের কি কোনো টাইম লিমিট আছে, নাকি আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করতে পারবো? সারাদিনই করতে পারবা, কোনো লিমিট নেই। এখন যদি তোমার মনে করো অন্য কালার চেঞ্জ করতে চাও, তাই না, অন্য আরেকটা কালার চেঞ্জ করতে চাও, তাহলে এখানে করতে হবে তোমাকে সিলেক্ট, এই যে ধরো এরকম সিলেক্ট, সিলেক্ট করে এখানে গিয়া এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে গেলাম, পরে আবার সিলেক্ট করে এটার উপরে ডাবল ক্লিক দিলাম, এখন যেই যে কালার এখানে যাও, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার দিব, ওই কালারই পরবর্তীতে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, যে কালারটা দিব সেটাই চলে আসবে। বুঝতে পারছো, মানে আমি যেই কালারটা আমি প্রথম চুজ করব, অর্থাৎ যেই কালারটা, ধরো এতটুকু আমি নিলাম, পুরোটুকু নেওয়ার দরকার নাই, এতটুকু নিয়ে এটার উপরে ডাবল ক্লিক দিলাম, ওকে, ডাবল ক্লিক দিয়ে এখন এখন আর হলুদ আসবে না। কেন আসবে না, কারণ আমি কালার চেঞ্জ করে ফেলেছি। ঠিক আছে, এটা হলো প্রিন্টার, মনে থাকবে। জি স্যার। গুড। তারপর হচ্ছে গিয়া সোর্স ফরম্যাটিং, ফরম্যাট প্রিন্টার, ফরম্যাট প্রিন্টার করলো সোর্স ফরম্যাটিং, অর্থাৎ সোর্স ফরম্যাটিং মানে কি জানো, এটা এখানে আছে। হবে আছে। সোর্স ফরম্যাটিংটা
এটা হলো সোর্সটা হলো এখান থেকে বোঝার ব্যাপার আছে যেখান থেকে সোর্সটা আসতেছে এখানে না এই যে ফরম্যাটিং ফরম্যাটিং মানে তোমার চেঞ্জ হয় যেটা, হ্যাঁ, সোর্স কোথা থেকে আসতেছে এটা বুঝতে হবে। ক্লিপবোর্ডে ক্লিক করো, অপশনে যাও, শো দিস ক্লিপবোর্ড সোর্স ফরম্যাটিংটা করছি, এখানে গেলে পাওয়া যাবে। অ্যাডভান্সে যাও, এখানে না, ফাইলে যাই আমরা, সোর্স ফরম্যাটিং অপশনে যাই, ডিসপ্লে, সোর্স ফরম্যাটিং, typing replace source formatting, clear formatting, clear all the formatting from the source। এটা কই থেকে আসবে source? পাইছো? এটা বলতেছি স্যার কোন ওয়ার্ডের মধ্যে স্যার কোন একটা কপি করার পর যদি পেস্ট করি, পেস্ট করার পরে নাকি আসে স্যার, পেস্ট করার পরে কন্ট্রোল কি প্রেস চাপ দিয়ে ধরলে নাকি আসে। ওটা তো এখন দেখাইলাম যেটা, ওইটাই। সোর্স ফরম্যাটিং, যেখানে স্যার কিছু নির্দেশনা দিছে, মানে ওয়ার্ডের রিবন থেকে হোম ট্যাবে যান, বাম কোণায় বড় করে পেস্ট লেখা অপশন পাবেন, ওটা তো আমি বললাম তার নিচে ছোট আকারে একটা অ্যারো চিহ্ন থাকে, তীর চিহ্ন ক্লিক করলে কয়েকটা অপশন আসবে, সেখান থেকে কিপ সোর্স ফরম্যাটিং পেজ ব্রাশ সহ ক্লিপবোর্ড এক মিনিট হোম টেবিল থেকে স্যার। আমি গেলাম এই যে এটা, হ্যাঁ, হোম থেকে স্যার দেখেন স্যার, আপনি বুঝবেন পেস্ট লেখা যে আছে না, এটা হ্যাঁ এখানে স্যার কয়েকটা ও বুঝছি আন্ডারস্ট্যান্ড আই গট ইট আমি বলতেছি সোর্স ফরম্যাটিং হলো এটা হচ্ছে গিয়া নরমাল পেজ, বুঝতে পারছো? আর এই যে এটা হলো গিয়া মার্জিন ফরম্যাটিং, আর এটা হলো গিয়া কিপ টেক্সট অনলি, ওকে।
ওকে, আর সোর্স ফরম্যাটিংটা এখানে থাকবে। এই যে আরো আরো আছে, সেট এডিবল পেস্ট স্পেশালে যাও, এখানে যাওয়ার পরে সোর্স ফরম্যাটিং কোথায় রে বাবা, সোর্স ফরম্যাটিং, এইখানে যাও, পেস্ট ডিলিট না, এইখানে না, এইখানে থাকবে সোর্স ফরম্যাটিং, ক্লিক করবে নাই, এখানে নাই, এইখানে এখানে তো থাকার কথা যে টেস্ট অপশন এখানে একটা সোর্স মেনু এই যে এটা হলো গিয়া কি, স্যার এই যে এটি তো দেখি স্যার একটু ইয়ে করে এই যে এটি স্যার কি সোর্স এটা তো দেখাইলাম না, এই যে এখানে ক্লিক করে সোর্স, ধরো এখানে পেস্ট করলাম, এই যে গেলাম, এখানে গিয়া এটাতে ডাবল ক্লিক দিলাম, দেওয়ার পরে ধরো তুমি এখানে আমরা এখানে পেস্ট করব, এই জায়গায়, হ্যাঁ, তাহলে আমরা এখানে যাব, এটাতে দিব কিপ সোর্স ফরম্যাটিং, ঠিক আছে। অর্থাৎ যেই সোর্স ফরম্যাটিং মানে হচ্ছে যেই জিনিসটা সিলেক্ট করব এখান থেকে এটাকে কিপ সোর্স ফরম্যাটিং বলা হয়, বুঝতে পারছো? এখানে আর এটা হচ্ছে গিয়ে তোমার মার্জ ফরম্যাটিং, আর এটা হচ্ছে গিয়ে কিপ টেক্সট ফরম্যাটিং। এখানে আরো থাকে, বুঝছো, 10% তো আরো আছে, করা যাবে না, যতবার ক্লিক করবো খালি ফরম্যাটিং হয়ে থাকবে। পাওয়া গেছে। তারপরটা কি আমাদের, পরেরটা হচ্ছে ফরম্যাট পেন্টার, সোর্স ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং, আমরা যদি ধরো এখান থেকে, হ্যাঁ, এই যে এটুকু আছে না, এটুকে কপি করলাম, এমন কন্ট্রোল এন এ গিয়া একটা নতুন পেজ দিলাম, দেখো এখানে গেলাম, গিয়ে বললাম যে মার্জ ফরম্যাটিং, ধরো এখানে গেলাম কিপ টেক্সট অনলি এটা হলো মার্জ, তাই না, এখানে ক্লিক করলাম, মানে হচ্ছে ধরো আমরা এই যে এখানে এই যে পেজটাতে গেলাম, অরিজিনাল পেজটা এটা আছে না, ধরো 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 এই যে এই আমরা রেড কালার দিলাম, এটা করলাম কপি, ধরো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, রেড কালার ফ্লাওয়ার, দেখছো, কন্ট্রোল এন দিয়া, এই দেখো কন্ট্রোল এন দিয়ে নতুন নিলাম, এখন এখানে পেস্ট করলে তো নরমাল যেটা সোর্স যেমন আছে তেমন, সোর্স মানে উৎস, না করে আমি যদি এখানে বলি যে মার্চ, এ দেখো মার্চ করাতে মানে ছবি এই যে নিচে যেটা আছে না, এটা দুটোটা এক, পুরোটা মার্চ হয়ে গেছে, মিক্স হয়ে গেছে দুটোটা। কিন্তু আমি যখন এখানে আগের ওইখানে যদি যাই, ধরো আগের কোনটা, এই যে রাইট ক্লিক করি, ধরো এটা ক্লিক দিলাম, এটা তো পাসওয়ার্ড 1 2 3 4 5, না 5 না 4, ধরো এখানে গেলাম, খেয়াল করো, এটা যদি আমি এটা সহ নেই, হ্যাঁ, এটা কি করলাম, কপি করলাম, ঠিক আছে, কপি করে ধরো আমি এখানে এই যে এখান থেকে আমি কপি সিলেক্ট করলাম, কপি সিলেক্ট করলে এটাকে যদি পেস্ট করি, মানে কপি তুমি ধরো কালার করা আছে বিভিন্ন ধরনের, এই যে এখানে আমি এখানে এটা দিব, পেস্ট করব, কেমন পেস্ট করব আমরা, এই যে এটাতে ক্লিক দিলাম, দেখো একদম হুবহু যেরকম ছিল এরকমই আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি সেম জিনিসটা একটু ডিফারেন্ট তরিকায় করি, ধরো এখানে গেলাম, গিয়ে বললাম যে মার্চ করবো, এই যেটা, হ্যাঁ, মার্চ করলে আলাদা বলতে কিছু নাই, সব এক হয়ে গেছে, দেখো এটা হয়েছিল কেমন, এই যে সাদা জিনিসটা আছে না, এটা এটা আলাদা আলাদা হয়েছে, এখানে দেখো হয়েছে কি মানে একটা ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হয়ে যায়, কালার ফালার কিছু থাকে না,
একটা হয়ে যায়। একটা নরমাল হয়ে যায় এই ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মার্জ যেটা, তারপরে হচ্ছে মার্জ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি। ওকে, কিপ টেক্সট অনলি কোথায় আছে? টেক্সট অনলি স্যার ওইটার সাথে স্যার হ্যাঁ, মার্জ ফরম্যাটিং এর সাথে কি টেক্সট। এটা না, এই যে কিপ টেক্সট অনলি। আচ্ছা স্যার এটা কি এরকম কিছু স্যার মানে যে আমরা যেরকম পাই চার্ট দিয়েছি এর সাথে আমরা কিছু টেক্সটও দিয়েছি, কিন্তু যদি টেক্সট অনলি দেই সেক্ষেত্রে শুধু টেক্সটটাই কপি হবে আর অন্য কিছু কপি হবে না। দেখতেছি, ধরো এই যে এতটুকু নিলাম, আমরা কপি করলাম, ঠিক আছে, সেম জিনিস। ওকে, এখন আমরা ধরো এখানে গেলাম, অন্য আরেকটা পেজে যাই, এখানে আসি, একদম লাস্ট ধরো আমি এখানে আসলাম, এখানে এসে এই যে পেস্ট আছে না, এটাতে ক্লিক দিলাম, শুধু লেখাটা আসছে। শুধু লেখাটা আসছে, কোনো কালার কালার টেক্সট আসবে আর কিছু না, কিপ টেক্সট ওয়ালাইকুম সালাম বসেন, দেখছেন একেবারে শুধু টেক্সট আসছে। তাহলে আমরা, আমার তো মনে করেন একটা ডকুমেন্ট কালার করা আছে, ছবি টবি দেওয়া আছে, আমার এগুলো কিছু দরকার না, আমার শুধু টেক্সটের দরকার। তাহলে আমি কি করতে পারি, এইখান থেকে কপি করে ওইটা শুধু কিপ টেক্সট, ডাইরেক্ট পেস্ট না করে কিপ টেক্সট করলে কি হবে, শুধু টেক্সটটা হবে, আমার আর কিছু দরকার নাই, লেখাটার দরকার, ঠিক আছে, করা যাবে না? তারপরে হচ্ছে গিয়া কিপ টেক্সট অনলি, তারপরে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড তো আমরা জানি এই যেটা, এটা ক্লিপবোর্ড কেন ইউজ করব, আমরা কপি ধরেন করা আমরা যা কপি করি তাই তো কিবোর্ডে থাকে। হ্যাঁ, ওইটা দিয়ে ইউজ করি। এই যে ধরেন আমি এগুলি কপি করছি, তাই না, অনেকগুলো জিনিস বুঝছেন না এখানে। স্যার এটা রিমুভ করে দেন তো স্যার ক্লিপবোর্ডটা পরে স্যার কিভাবে এটা আসে স্যার এই ইন্টারফেসটা হ্যাঁ, ধরেন হ্যাঁ এটা নাই এখন আমি একটা টেক্সট কপি করলাম সেটা কি তখন কি ক্লিপবোর্ডটাকে অটোমেটিক সাজেস্ট করতে এই যে দেখেন, এই যে ধরেন আমি এটাকে কপি করলাম, ঠিক আছে, করেন, করছে না, হ্যাং ট্যাং না, করে নাই, করবে না, যত সময় পর্যন্ত এখানে ক্লিক না করবে, এই যে কর্নারটাতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে ক্লিপবোর্ড আসবে, এবং এইখানে এই যে এই জিনিসটা কপি হয়ে, এই যে কপি হয়ে গেছে এখানে, ঠিক আছে, ধরেন এটা আমি কপি করলাম, আবার এখানে আসলাম, এটুকু আবার কপি করলাম, এই যেখানে আরেকটা হইতেছে, এখন বুঝতে পারছি ধরেন স্যার পারবে এই যে ধরেন আমি এখান থেকে কপি করলাম, না এখনো শেষ হয় নাই, এটা হয়েছে, ধরেন আমি আবার কপি করলাম, তাহলে আবার কপি হলো, তারপরে ধরেন আমি এই যে এখান থেকে এতটুকু কপি করলাম, এটা ধরেন একটা ফরম্যাটে, ধরেন এরকম স্টাইলের আছে, এটাকে আমি একটা কপি দিলাম, দেখেন এখানে আমার এই যে জিনিসগুলো আছে না, এখন প্রশ্ন হলো আমি খালি কপি করে এখানে রাখলাম, যখন আমি কন্ট্রোল এনে যাব নতুন একটা পেজে যাব, আমার এই জিনিসটা কিন্তু এখানে আসছে, এখন আমার সবগুলো লাগবে না, একটা একটা করে নিয়ে আসবো, আমি যদি ক্লিয়ার অল করি, পেস্ট অল, তাহলে সব অল এনে আসবো, কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা আনতে যাই তাহলে আমি একটা আনতে পারবো, ধরেন আমার এখানে এটা দরকার, তাহলে এখানে যাব, এখানে গিয়ে পেস্ট করব, এই যে পেস্ট করলে শুধু একটা আর আসবে। শুধু লেখার উপরে ক্লিক করলে কি পেস্ট হয়ে যাবে ধরেন আমি এখানে এটা নিব, এই যে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। আপনি যে স্টাইলে আমরা স্যার এটা সেভ করেছিলাম ওই স্টাইলে এটা পেস্ট হবে হ্যাঁ, হ্যাঁ, লেখার ফরম্যাটটা yes, yes, yes। আর যদি সব অল চাই তাহলে পেস্ট তাহলে অল, সব একবারে অল করলে সবগুলো একবারে চলে আসবে। এখন দেখা যেতেছে আমি একটা ইম্পর্টেন্ট বই থেকে দুই পেজ, দুইটা তিনটা লাইন নিয়ে আসছি, আমি চাইতেছি এখানে মুখস্থ করে করে এটা আবার একটা একটা করে নিয়ে আসবো, নিয়ে এসে এটা কিন্তু ক্লিপবোর্ডের কাজ, ঠিক আছে, তাহলে আমাদের ক্লিপবোর্ডের কাজটা হয়ে গেল, তাই না? ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে তাহলে এভাবে বলতে হবে আপনাকে, এগুলি ছোট ছোট জিনিসগুলো জিজ্ঞেস করে ক্লিপবোর্ডের কাজ কি, কোথায় থাকে, এমন প্রশ্ন করতে পারে আপনাকে যে কোন মেনুর আন্ডারে ক্লিপবোর্ড পাওয়া যায়, তাহলে বলতে হবে হোম, ঠিক আছে, ক্লিপবোর্ডের কাজ কি, ফরম্যাট করা, দ্যাটস ইট, ঠিক আছে, টেক্সট ফরম্যাটিং, তারপরে হচ্ছে গিয়া
অটো সেভ কিভাবে করে? ধরেন আপনি একটা ডকুমেন্ট করলেন, আপনি সেভ করতেছেন না, পরিবর্তন করছেন, সেভ করেন, এটা অটোমেটিকলি সেভ হবে। আপনাকে ফাইলে গিয়ে অপশনে গিয়ে এখানে দেখেন লেখা আছে জেনারেল। জেনারেলে যখন যাবেন পাবেন না ডিসপ্লে, ডিসপ্লেতে যাওয়ার পরও পাবেন না প্রুফিং, প্রুফিং এ গেল জেনারেল থাকার কথা নেই। এখানে সেই অপশনটা কোথায় আছে? প্রুফিং এর নিচে প্রুফিং এর নিচে, তাই না? এই যে save, দেখছেন? এনে যাবা, এনে গেলে লেখা আছে যে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিট। এই ঘরে যদি ক্লিক থাকে না, তাহলে কম্পিউটার নিজে নিজে সেভ করে নেবে ডকুমেন্ট পরিবর্তন করলে। আর যদি আপনি ধরেন এখানে না থাকে তাহলে হবে না, এটা 1 মিনিট পর পর কম্পিউটার নিজে সেভ করে নেবে। ধরেন মনের বলে সেভ করতে মনে নাই কোথাও, তাই না? তো 1 মিনিট পর পর যখন সেভ করে নেবে তখন আপনি জিনিসটা হারাবেন না, পাবেন। ক্লিয়ার? এই যে সেভে যাবেন, এখানে 1 দিবেন, 1 এর কম দেওয়া যায় না, আর এখানে টিক মার্ক দিবেন, দিয়ে আপনাকে ওকে করতে হবে। স্যার ওয়ান মানে প্রতি 1 মিনিট পর পর যে ডাটাগুলো সেভ করে এটা কতটুকু করে সেভ করবে না, ধরেন আপনি কাজ শুরু করে টাইপ করতেছেন, টাইপ করে এর পর্যন্ত আইছেন 1 মিনিট। 1 মিনিট যখনই ধরেন 59 সেকেন্ড হইয়া 60 সেকেন্ডে পড়ছে তখন তো 1 মিনিট সেভ করে নেবে। কিন্তু 1 মিনিট ধরেন 1 সেকেন্ড 2 সেকেন্ড করতে 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 আপনার 58 সেকেন্ডের মাথায় কারেন্ট গেল, সিস্টেম বন্ধ হয়ে গেল। তো এই যে 1 মিনিট হইলে এটা পাবেন না। যদি কারেন্ট থাকতো অটোমেটিকলি 60 সেকেন্ড হয়ে সেভ করে নিত। এখন এর 60 সেকেন্ডের পর 10 সেকেন্ড কাজ করছেন বা 20 সেকেন্ড কাজ করছেন, 30 সেকেন্ড, এটা আর আপনার চেঞ্জ হবে না। আচ্ছা ওইটা স্যার সেভ হইলো, এখন কারেন্ট মনে করেন চলে গেল, তারপর কারেন্ট আসলে ওই আমি লেখাটা যে যতটুকু সেভ হয়েছে এটা কোথায় পাবো আমি? হ্যাঁ, যতটুকু সেভ হবে সেটা অটো রিকভারি এইখানেই পাওয়া যায়। এখানে এরকম এরকম ক্লিক করে এরকম আসবে, মানে এটার উপরে ক্লিক করলে লেখাটা বাদ ফেরত পাবে। ঠিক আছে? এইভাবে এইভাবে আপনি এটা ফেরত নিয়ে আসতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার অটো সেভ হলো মিনি টুলবার। মিনি টুলবার কোনটা? ধরেন আমি এখন এই লেখাটুকু রেড করব, তাহলে আমার এখানে যেতে হবে না? এই যে ধরেন এখানে আমি এটাকে লাল লাল করবো, তাহলে আমাকে এখানে গিয়ে রেডে ক্লিক করতে হবে, লাল হলো, এই যে রেড হয়ে গেল না? কিন্তু আমি মিনি টুলবার দিয়ে করব, এটা রেড। তাহলে আমি এইখানে গেলাম, এই যে দেখেন এখানে গিয়ে মাউসটা আমার হাত থেকে যখনই যখনই মাউসের লেফট বাটনের আঙ্গুল থেকে উঠাবো, উঠানের সাথে সাথে এখানে একটা জিনিস আসবে, দিস ইজ কল্ড মিনি টুলবার। এই টুলবার থেকেও আমি রেড করতে পারি এখানে, কিন্তু একবার গেলে পরে আর আসবে না। সিলেক্ট করছি, করে মাউস ধরেছে, একবার ছাড়লে এখানে আসতে করে আইবে, আসার পরে এখানে ক্লিক করে রেডে ক্লিক করলে দেখেন মিনি টুলবার দিয়ে কাজ হচ্ছে, এখানে আর যাওয়া লাগে না। দ্যাট ইজ কল্ড মিনি টুলবার। বুঝতে পারছি এটা কাজ মিনি টুলবার কি এটা কি স্যার অটোমেটিক না থাকে না নাকি না সেভ না, করে নিতে এটা হবে? থাকে না। এটা এইখানে যাবেন, অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে এখানে এই যে ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে সম্ভবত পাবো না, অ্যাডভান্সে পেতে পারি। অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে মিনি টুলবার। মিনি টুলবারে আপনাকে ক্লিক করতে হবে, ওখানে ক্লিক না করলে তাহলে আসবে না। একটা অপশন আছে মিনি, এই এনে আছে জেনারেল, ওকে এই স্যার যে এটার জন্য আমি এনে উঠাই দিয়ে ওকে। এখন আমি যদি সিলেক্ট করি না, সিলেক্ট করে মাউস ছেড়ে দিলে আসবে না। যখনই আমার এটা এখানে সিলেক্ট থাকবে, এই যে দেখেন, যখন আমি এখানে মিনি টুলবারটা সিলেক্ট করব, ওকেও দিব না। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে এখানে আসি তাহলে এটা আসবে। ঠিক আছে? পরে এখান থেকে আমি ধরেন বিভিন্ন স্টাইল দিতে পারি, বিভিন্ন কত ধরনের তার স্টাইল। মানে এত কষ্ট করে করা লাগবে না, এখান থেকে করতে হ্যাঁ পারবো। হ্যাঁ, এগুলো বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করে মিনি টুলবার কোথায় পাবে, যদি না আসে কেমনে নিয়ে আসবে, তখন ওইখানে গিয়ে দেখাই দিতে হবে। ঠিক আছে? এই কাজগুলো করতে হবে। তাহলে আমাদের মিনি টুলবারও হয়ে গেল। তারপরে মিনি টুলবার হইল, তারপরে লাইভ স্যার ডাটা সেভ বলতে স্যার আমরা নরমাল যে সেভটা করি এটাই স্যার,
আছে বলতাম যে সেভ করে যে আমরা নাম দিয়েছি রাইট। ওকে, লাইভ প্রিভিউ। লাইভ প্রিভিউ বলতে ধরেন যেমন আমি এখানে গেলাম, এখন আমি প্রিভিউ দেখতে চাই, ধরেন এটার উপরে নিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয় না, দাঁড়ান দাঁড়ান দেখেন। লাইভ প্রিভিউ বলতে এইটাই বোঝায়। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখানে গেলাম, এখন আমি যদি এটাতে ক্লিক করি দেখেন সবগুলো চেঞ্জ, মানে লেখাগুলো সব ডাটা চেঞ্জ। আবার এখানে আসলাম, এই যে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এরিয়াল চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে আমি ক্লিক না করলে, এখানে ক্লিক করলে এই যে এরকম দেখেন সব সব চেঞ্জ, এটা কি সব বড় এই টাইপের লেখা হয়, এটা কি সব চেঞ্জ, এই যে চেঞ্জ হয়ে গেছে। মানে দেখতেছি আমি, আমার যেটা পছন্দ আমি আগে দেখে আসি, প্রিভিউ দেখে দেখে কাজ করতে পারবো। প্রত্যেকটা কি কোনো ভাষা নাকি হ্যাঁ, বাসা এই দেখেন প্রত্যেকটা কোনো কি হ্যাঁ, এটাকে বলা হয় লাইভ প্রিভিউ। কিন্তু লাইভ প্রিভিউ আসবে না সবার। আপনাকে যদি বলে লাইভ প্রিভিউ দেখাইতে, তাহলে ওই অপশনে গিয়ে ওইখানে খুঁজলে পাবেন। ওইখানে একটা ঘর আছে লাইভ প্রিভিউ, ক্লিক করলে এই যে একটু মিনি টুলবার দেখাইলাম না, ওরকম ওইখানে খুঁজে নিন লাইভ প্রিভিউ। ওইখানে লাইভ প্রিভিউ অন করা আছে আমাদের, ঠিক আছে? অর্থাৎ স্যার সম্পূর্ণটা সিলেক্ট করার পরে আমি যে স্যার এখানে লেখা স্ট্যাকগুলোর মধ্যে যে হ্যাঁ জাস্ট কার্সরটা নিয়ে যাওয়ার সাথে হ্যাঁ, সাথে সাথে চেঞ্জ সাথে হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। এটা যদি স্যার ভিতর থেকে সেট না করি তাহলে চেঞ্জ হবে না না। না না, লাইভ প্রিভিউ, তারপরে কুইক অ্যাক্সেস টুলবার ইম্পর্টেন্ট। এখানে দেখেন কুইক অ্যাক্সেস টুলবারটা আমি এনে নিয়ে আসবো নিচে, তাহলে কোথায় আমাকে ক্লিক করতে হবে? এই যে এখানে, এইখানে আমরা কোথায় এটাকে ক্লিক করলে এটা পুরোটাই কুইক অ্যাক্সেস টুলবার। আমি অনেকগুলো করে নিয়েছিলাম, এটা সব কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার অনেক কিছু চলে এসেছে, লাইন টু মার্চ, ওই যে স্যার কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস ওইটাই বলে স্যার ঠিক আছে ওইটাই কি স্যার টুলবার আমি এখানে কিছু জিনিস দিয়ে রাখছি, কারণ আছে এটা আমি কমাবো। এই দেখেন এতগুলো আছে, দেখছেন? এইখান থেকে জিনিসটা দেখায়, রিমুভ 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 রিমুভ। ওকে, এখন আমি এটাকে ওকে দিব। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে নির্দেশগুলো চলে গেছে, ঠিক আছে? এখন এটাকে এই যে এখানে যাব, এখানে গিয়ে এই যে সব বিলো, এটা আমি কি নিচে নিয়ে আসবো, এই যে এই জায়গায়, ঠিক আছে? এখন আমি এখানে আরো বাড়াইতে পারি, মোর টুলবার। তারপরে ধরেন আমি এখানে মোড়ে গেলাম, এই যে এখানে আসলাম। এখন আমি যদি বলি যে ইমেল চাই, আছে ফাইন্ড, ফাইন্ড আছে, আমরা এখান থেকে পেস্ট থেকে যাই, অনেকগুলো অ্যাড করলাম না, অ্যাড করার পর ওকে দিলাম, এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এটা কি কাজে লাগে বুঝি, ওইটার মতনই ধরেন আমি এটাকে রেড করব, এই যে এখান থেকে রেড করব, তাহলে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমি রেড করতে পারি, ঠিক আছে? এটা স্যার আমি এখান থেকে করতে পারবো সে উপর থেকে করতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপর থেকে এটা আপনি উপরেও নিতে পারবেন, এখানে ক্লিক করে শো অ্যাবাউট, দিস ইজ কল্ড কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে? তো আমাদের দ্বিতীয় প্রজেক্টের যে টুলগুলো আছে সব কমপ্লিট হয়ে গেছে, সবগুলোর ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ? করা যাবে না? হুম, এইগুলি প্র্যাকটিস করবেন, একবার একবার দেখেন, তাহলে একবারে মানে একটা টুলও বাদ দেন। আমি সব কিছু এখানে এখানে আছে, এক 10টা প্রজেক্টের উপর মাত্র 2টা। আগের প্রজেক্ট কিন্তু আমি ভিডিও দিচ্ছি, এটা বলে দিচ্ছি, দেখছেন কিনা জানি না। আগেরগুলি এরকম ভিডিও আছে,
এটা হলো সেকেন্ড ভিডিও, যে দ্বিতীয়টা ভিডিও, তারপর তৃতীয় 10টা প্রজেক্ট শেষ করবো। তাইলে এমএস ওয়ার্ড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক এরকম 10টা প্রজেক্ট হবে আপনার এক্সেলের, পাওয়ার পয়েন্টের, সব ঠিক। সবগুলো পরীক্ষার আগে আমি দেখাবো। খালি আপনি ভিডিও দেখলেই হয়ে যাবে, আর প্র্যাকটিস করলে তো আলহামদুলিল্লাহ। যদি করতে পারেন তাহলে অনেক ভালো।